আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের প্রথম নুডলস রান্নার রেসিপি। আমরা প্রতিটি মা বাচ্চাকে নতুন কোনো খাবার দেবার আগে চিন্তিত থাকি যে বাচ্চাকে খাবার কিভাবে রান্না করে দিলে তার পুষ্টিগুণ ঠিক থাকবে এবং কিভাবে দিলে বাচ্চারা মজা করে খাবে। আপনি যখন মন স্থির করবেন বাচ্চাকে নুডলস খাওয়াতে চান, তখন আপনি এভাবে নুডলস রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এভাবে নুডলস রান্না করে দিলে বাচ্চা যেমন মজা করে খাবে, তেমনি নুডলসের পুষ্টিগুণও ঠিক থাকবে। প্রিয় দর্শক, আপনি বাচ্চাকে যে ব্র্যান্ডের নুডলস খাওয়ান না কেন, অবশ্যই নুডলস ভালোভাবে আলাদা করে কিন্তু রান্নার আগে সিদ্ধ করে নেবেন এবং সেই নুডলস সিদ্ধ করে পরিষ্কার সাদা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন। কারণ নুডলস অনেক দিন প্যাকেটজাত করা থাকে, যার কারণে এর ভিতরে বিভিন্ন রকমের কিন্তু কেমিক্যাল দেওয়া হয়, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাই অবশ্যই যে কোনো ব্র্যান্ডের নুডলস রান্না করার আগে পানি দিয়ে ভালো করে 80% মতো সিদ্ধ করে সাদা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তো আমি এখানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবারও পুনরায় পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে এসেছে, এরপরে ধুয়ে রাখা নুডলসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আমি মুরগির ডিমের পুরো অংশটাই নিয়েছি। তবে যে সকল বাচ্চার বয়স 8 মাসের নিচে তারা শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন। আর যাদের বাচ্চার বয়স 8 মাসের বেশি বা যে সকল বাচ্চার ডিমের সাদা অংশ খেতে পারেন, তাদেরকে পুরো একটা ডিম দিয়েই কিন্তু নুডলস রান্না করে দিতে পারবেন। প্রিয় দর্শক, নুডলস ভাতের বিকল্প একটি খাবার। এই খাবার দুপুরের মেইন মিল হিসাবেও দিতে পারেন, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস। তো বাচ্চাকে যখন ভাবছেন যে শুরু থেকে কিভাবে নুডলস খাওয়াবেন, অবশ্যই এভাবে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে আলাদা করে সিদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নুডলসটি রান্না করবেন। আর এখানে যদি আপনি চান যে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করবেন, তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ বা চিনি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে বাচ্চা যদি লবণ ছাড়া একেবারেই খেতে না চায়, ডাক্তারের কথা অনুযায়ী আপনারা সেখানে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। বাচ্চা যদি লবণাক্ত খাবার খেতে পছন্দ না করে, তবে মিষ্টি স্বাদের জন্য এখানে আপনি সামান্য পরিমাণে তাল মিষ্টিও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমার বেবির যেহেতু 1 বছরের বেশি, তো সেক্ষেত্রে আমি এখানে আরও একটু নিয়েছি ঘি। তো ঘি দিলে বাচ্চা যেমন মজা করে খায়, আর এটা তো বেবির স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই কারণে এখানে আমি আরও একটু স্বাদের জন্য ঘি দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে যে সকল বাচ্চারা ঘির দ্বারা খাবার খায়, তাদের এখানে ঘি দিলে কিন্তু বাচ্চা আরও মজা করে খাবে। প্রিয় দর্শক, হয়তো এখনও অনেক মায়েরাই জানে না যে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলার প্যাকেট থাকে, এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। তাই চেষ্টা করবেন নুডলসের মশলা বাসায় তৈরি করে বাচ্চাকে সেই মশলা দিয়ে তৈরি করে নুডলস খাওয়াতে। তো এতে দেখা যাবে কি বাচ্চার স্বাস্থ্যের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। কারণ নুডলস যেহেতু একটা প্রসেসিং করা খাবার, তো অবশ্যই রান্নার আগে সিদ্ধ করে নেবেন এবং প্যাকেটের যে মশলাটা রয়েছে সেটা ব্যবহার করবেন না। তো এই তো আমার বেবির জন্য তৈরি হয়ে গিয়েছে এগ সুপি নুডলস। আমি এটা এমনভাবে রেখেছি যেন বেবি খুব সহজেই খেতে পারে এবং এতটাই ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এটা কিন্তু তার গলাতে আটকে যাবার কোনো ভয় নেই। প্রিয় দর্শক, এগ সুপি নুডলস ভাতের বিকল্প হিসাবে বাচ্চাকে এভাবে রান্না করে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।